নমস্কার সবাইকে স্বাগত আমার চ্যানেলে। তো আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, যেখানে কিন্তু তোমার প্রাইমারি স্কুলে নিয়োগ করা হচ্ছে, ঠিক আছে। আর এখানে তোমার টিচার, অ্যাসিস্ট্যান্ট, গ্রুপ ডি এই সব পদগুলোতে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এখানে তোমার জাস্ট 8 পাস যোগ্যতা লাগছে। তোমার মাধ্যমিক পাস করা থাকলেও আবেদন করতে পারবে এবং তোমার গ্র্যাজুয়েশন থাকলেও আবেদন করতে পারবে। তো এখানে কিন্তু সবার জন্য পোস্ট রয়েছে। আর তোমরা কে কোন জেলা থেকে বিলং করছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে, যাতে তোমার জেলায় নতুন কোনো আপডেট এলে সেটা তুমি পেয়ে যাবে, ঠিক আছে। এখানে কিন্তু ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে। 2 মে কিন্তু ফর্ম ফিল আপের লাস্ট ডেট। আর এখানে কিন্তু তোমার কোনো রকম কোনো যোগ্যতা লাগছে না, তোমাকে ডিএলএড করা থাকতে হবে না, তোমার বিএড করা থাকতে হবে না। জাস্ট তুমি 8 পাস, মাধ্যমিক পাস এবং গ্রাজুয়েশন করা থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। সো চলো আমি তোমাদের দেখিয়ে দিই কোন কোন পোস্টগুলোতে তোমরা আবেদন করতে পারবে। তো এই যে আমি ওপেন করে নিয়েছি পিডিএফ, তোমার সামনে দেখতে পাচ্ছ। ডাব্লিউবি প্রাইমারি স্কুল রিক্রুটমেন্ট 2026, যেখানে তোমার গ্রুপ ডি, অ্যাসিস্ট্যান্ট এবং টিচার এই সব পদগুলোতে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে, ঠিক আছে। এরপরে যদি আমরা দেখি, তোমার এই যে দেখতে পাচ্ছ গ্রুপ ডি পদের জন্য তোমার 8 পাস যোগ্যতা এনাফ। তোমার 8 পাস করা থাকলে তুমি এখানে আবেদন করতে পারবে, কোনো প্রকারের কোনো এক্সপিরিয়েন্স লাগছে না। দেন ওয়ার্ডেনের জন্য তোমার গ্র্যাজুয়েশন করা থাকতে হবে, আর কিন্তু কোনো প্রকার কোনো এক্সপিরিয়েন্স লাগছে না। দেন কম্পিউটার ল্যাব অ্যাসিস্ট্যান্ট, এখানে তোমার বিসিএ প্লাস বিটেক এই সব ডিগ্রি করা থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং গেস্ট টিচারের জন্য তোমার মাস্টার ডিগ্রি করা থাকতে হবে, তাহলে তুমি গেস্ট টিচারের জন্য আবেদন করতে পারবে। এরপরে যদি আমরা আসি, এখানে এজ কত লাগছে, তো এখানে এজ তোমার 18 থেকে 40 বছর তোমার ম্যাক্সিমাম এজ লাগছে কিন্তু, ঠিক আছে। এর এর মধ্যে এজ হলে তুমি এখানে আবেদন করতে পারবে। এখানে অল ইন্ডিয়া মানে তুমি ভারতের যে কোনো স্টেট থেকে এখানে আবেদন করতে পারবে। আর এখানে অ্যাপ্লিকেশন ফি কত, অ্যাপ্লিকেশন ফি কিন্তু একদম জিরো। তোমাকে এখানে কোনো প্রকার কোনো অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না। তার জন্য কিন্তু তোমাকে ফর্মটা খুব ভালো করে ফিল করতে হবে, একদম নির্ভুলভাবে। তো চলো তোমরা কিভাবে ফর্মটা ফিল করবে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। যে অ্যাপ্লিকেশন ফর্মটা আমি ওপেন করে নিয়েছি তোমাদের সামনে, অ্যাপ্লিকেশন ফর্ম, যেখানে প্রথমেই তোমাকে একটা তোমার রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটো কিন্তু এখানে লাগাতে হবে। দেন কি করতে হবে, তোমার পোস্ট অ্যাপ্লাইড ফর মানে তুমি যেই পোস্টটা আবেদন করবে সেই পোস্টের নাম কিন্তু এখানে লিখতে হবে তোমাকে, ঠিক আছে। দেন তারপরে যদি তুমি নিচে চলে আসো আস্তে আস্তে, তো নিচে এলে এখানে দেখতে পাবে ফুল নেম। তো তোমার ফুল নেম কিন্তু এখানে তোমাকে লিখতে হবে উইথ ক্যাপিটাল লেটার, মানে ক্যাপিটাল লেটারে তোমার ফুল নেম এখানে লিখতে হবে। দেন ফাদার্স নেম, তোমার ফাদার্স নেম এখানে বসাতে হবে। দেন পার্মানেন্ট অ্যাড্রেস তোমার বসাতে হবে, মানে তোমার যা পার্মানেন্ট অ্যাড্রেস আছে সেই পার্মানেন্ট অ্যাড্রেস কিন্তু এখানে বসাতে হবে। দেন প্রেজেন্ট অ্যাড্রেস, মানে দুটোই যদি সেম হয়ে থাকে তাহলে দুটোই সেম বসিয়ে দেবে, আর যদি আলাদা হয়ে থাকে তাহলে আলাদা বসিয়ে দেবে, ঠিক আছে। দেন এরপরে যদি আসি আমরা, এরপরে এলে এখানে দেখতে পাচ্ছ ডেট অফ বার্থ, তো তোমার ডেট অফ বার্থ এখানে বসিয়ে দেবে। তারপরে এখানে তোমার জেন্ডার চুজ করে নেবে। দেন এরপরে তোমার ন্যাশনালিটি কি, অবশ্যই ইন্ডিয়ান। দেন তোমার ডোমিসাইল, মানে তুমি তোমার কোন স্টেটের ডোমিসাইল আছে, তো অবশ্যই যদি ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লাই করো ওয়েস্ট বেঙ্গল, বাকি যদি ত্রিপুরা আসাম থেকে অ্যাপ্লিকেশন করো তাহলে ত্রিপুরা আসাম, মানে যে স্টেট থেকে ডোমিসাইল নিচ্ছ তুমি সেই স্টেট বসিয়ে দেবে, ঠিক আছে। এরপরে কি করবে, এরপরে হচ্ছে তোমার ইমেল আইডি এখানে বসিয়ে দেবে, যেটা অ্যাক্টিভ ইমেল আইডি। দেন হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে বসিয়ে দেবে। দেন মোবাইল নাম্বার, সব মানে যা দিবে এখানে সবকিছু কিন্তু অ্যাক্টিভ দিতে হবে, কারণ এর মাধ্যমে তুমি জানতে পারবে যে তোমার ইন্টারভিউ ডেট কবে হবে। কারণ এখানে কিন্তু কোনো প্রকার কোনো মানে তোমার এক্সাম হবে না, জাস্ট ইন্টারভিউর মাধ্যমে তোমার এখানে সিলেকশন হবে। সো ডিটেলসগুলো খুব ভালো করে তোমাকে বসাতে হবে, ঠিক আছে। দেন এরপরে যদি আসি আমরা, এরপরে কি আছে তোমার মানে এডুকেশনাল কোয়ালিফিকেশন। তো এডুকেশনাল কোয়ালিফিকেশনে প্রথমে যদি 8 পাস দিয়ে দাও, প্রথমে 8 পাসের ডিটেলস দিয়ে দেবে। তুমি যদি 8 পাসের জন্য ফর্ম ফিল আপ করো, দেন মাধ্যমিকের ডিটেলস দিয়ে দিবে এখানে পরপর দেখতে পাচ্ছ। দেন হায়ার সেকেন্ডারি ডিটেলস দিয়ে দিবে, কোন ইয়ার, তারপরে ইউনিভার্সিটি, সাবজেক্ট, ফুল মার্কস, মার্কস অবটেইন, পার্সেন্টেজ কত পেয়েছো। দেন তারপরে গ্র্যাজুয়েশন, যদি মাস্টার্স করা থাকে মাস্টার্স। তারপরে যদি তোমার বিএড করা থাকে তো তুমি তারও ডিটেলস দিয়ে দিতে পারো, বিএড করা থাকলে তোমার ভালো, তোমাকে যেগুলো টিচিং এর পোস্ট আছে সেগুলোতে তুমি বেশি বেনিফিট পাবে। তারপরে এই যে দেখতে পাচ্ছ এমপিএড, না না এমএড, এমএ ইন এডুকেশন এই সব ডিগ্রি করা থাকলে তুমি বসিয়ে দিতে পারো। দেন তারপরে কি আছে, এই সব যখন তুমি এডুকেশনাল কোয়ালিফিকেশন দিয়ে দিলে, দেন তারপরে তোমার হচ্ছে নেম অফ দ্য অর্গানাইজেশন।
তো তোমার যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে, ঠিক আছে, তাহলে তুমি এখানে বসিয়ে দিতে পারো। তোমার কোন জায়গায় আগে পড়িয়েছো বা কাজ করেছো সেই সব ডিটেলস এখানে দিয়ে দিবে, ঠিক আছে। সেই সব ডিটেলস এখানে দিয়ে দেওয়ার পরে এখানে ডিক্লারেশন দেওয়া আছে, মানে তুমি যা যা ডকুমেন্টস দিয়েছো সব কিছু সত্য, ঠিক আছে, একদম কারেক্ট। তারপরে এখানে তোমার মানে ডেট দিয়ে দিবে, এখানে প্লেস দিয়ে দিবে, আর এখানে সিগনেচার করে দিবে। তাহলেই কিন্তু তোমার কাজ শেষ, ঠিক আছে। দেন এরপরে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা কোন জায়গা থেকে ফর্মটা ছেড়েছে। তো এই যে এখানে তোমার কি কাজ করতে হবে, এখানে দেখো তোমার ডকুমেন্ট টু বি অ্যাটাচ ফর দ্য অ্যাপ্লিকেশন। তো ফটোকপি অফ দ্য টেস্টিমনিস, মানে তোমার সেলফ অ্যাটেস্টেড ফটোকপি, যেটা আমি প্রথমে দেখিয়ে দিয়েছি। দেন এস প্রুফ, মানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা তোমার মাস্ট লাগছেই। দেন তোমার ডকুমেন্ট ফর দ্য সিটিজেনশিপ, মানে তোমার সিটিজেনশিপের ডকুমেন্ট, মানে তোমার যেগুলো ডকুমেন্টস হয় আর কি, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, সেই সব ডকুমেন্টস তোমাকে দিতে হবে, ঠিক আছে। এখানে টার্ম অ্যান্ড কন্ডিশনে যে মাস্ট বি এ ইন্ডিয়ান হতে হবে, তো এইসব দেখে লাভ নেই। এই যে বাকি এখানে দেখতে পাচ্ছ যেই জায়গা থেকে তোমার রিক্রুটমেন্ট আউট হয়েছে, এখানে তোমার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন দেখতে পাচ্ছ, কাটোয়া গভর্নমেন্ট প্রাইমারি টিচার্স ট্রেনিং সেন্টার। তো এই কাটোয়া থেকে কিন্তু এটা মানে পাবলিশড হয়েছে। এটা হচ্ছে তোমার পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে আছে আর কি। এই যে পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে যারা বিলং করছো তারা তো অ্যাপ্লিকেশন করতে পারবে, প্লাস পুরো ভারত থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। সো যাদের বাড়ি হচ্ছে পূর্ব বর্ধমানে তাদের জন্য সুবিধে, ওই জন্য আমি তোমাদের বলছি তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। এই যে এখানে দেখতে পাচ্ছ গেস্ট লেকচারার অফ দ্য, মানে ইভিএস সাবজেক্টের জন্য গেস্ট লেকচারার, এখানে দেখতে পাচ্ছ ডিটেলস দেওয়া আছে। দেন তারপরে যদি আসি, এই যে দেখতে পাচ্ছ মানে গেস্ট টিচার কম্পিউটার ল্যাব অ্যাসিস্ট্যান্ট, যেটা আমি তোমাদের প্রথমে বলে দিয়েছি। দেন তোমার হোস্টেল ওয়ার্ডেন, এই যে হোস্টেল ওয়ার্ডেনের জন্য এখানে দেখতে পাচ্ছ। দেন তারপরে এই যে কর্মবন্ধু, মানে এগুলো গ্রুপ ডির পোস্ট আর কি। তোমার এই যে কর্মবন্ধু এইসব অনেক কয়েকটা পোস্ট আছে কর্মবন্ধু, এগুলো গ্রুপ ডির পোস্ট। সো তুমি যদি অ্যাপ্লিকেশন করতে চাও অবশ্যই তুমি অ্যাপ্লিকেশন করতে পারো। আর এই অ্যাপ্লিকেশন কিন্তু তোমাকে কি করতে হবে বলো তো, এই যে ডাইরেক্ট তোমাকে অফিসে, এই যে কাটোয়া যেখানে কলেজ আছে সেই অফিসে গিয়ে কিন্তু তোমার হার্ড কপি জমা দিয়ে আসতে হবে। এখানে কোনো প্রকার কোনো অনলাইনে হবে না, বা তুমি স্পিড পোস্টের মাধ্যমে পাঠাতে পারবে না, কারণ তারা কিন্তু কোনো প্রকার কোনো অ্যাড্রেস দেয়নি। সেখানে গিয়ে ডাইরেক্ট তোমাকে জমা দিতে হবে, তারপরে তোমার ইন্টারভিউয়ের জন্য তোমার কল বা মেসেজ আসবে। সো এই হলো আজকের আপডেট। এরকমই নতুন নতুন গুরুত্বপূর্ণ চাকরি আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।